কই যাও? চল। এই পারুল কি করতেছস নাম? আমাদের না দেখা করার কথা ছিল। আবুল কাকার খেতে একটু কাম আছে, আইতেছি। কি? তুমি তোমার আবুল কাকা তোমার ক্ষেত এগুলো নিয়ে থাক, আমি তো তোমার কেউ না। আচ্ছা রাগ করিস না। আমার সাথে দেখা করা লাগবে না, যাও। আরে পারুল, তুমি যদি ফসলের এই দাম কম, আমরা বাঁচুন কেমনি? আমি একজন ব্যাপারী, আমার কাম হলো তোর কাছ থেকে এই ফলনটা আমি আরো দিনে বিক্রি করবো, আরো 10 দিন দাম দিব, কিছু কমে আমি তোর কাছে কিনি। এটা হলো ব্যবসা নিয়ম। বাঁচলি না মরলি সেটা তো আমার দেখার বিষয় না। এর দায়িত্ব তোমারই। মানে এই জায়গায় টাকা খাও না, যদি দেখবার না পারো তাহলে তোমার যে পারে আছে করে কও। এরা শোনো মিঠা ভাই, লা পর্যন্ত কিন্তু কম্বলের তলে ঘুমাও। কৃষক জীবন কিন্তু এমন না, এরা রোদে পড়ে বৃষ্টিতে ভেজে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে সকালবেলা এসে কাম শুরু করছে। একটা বছর কাম থামবে কি? হ্যাঁ, আমার চিন্তা তোর করার লাগবে। এই যে সরকার তেল দে বুঝেছি, ভারতের যে দাম, এই দামের বেশি দাম নিতে পারবো ওদের জিগাই না। তবে তো কপাল ভালো, চেয়ারম্যানের সাথে আরোদের সম্পর্ক ভালো, সেজন্য কিছু পাস। তাহলে না খায় মূর্তি। এই যে ফুলকপি ওর বেশ 4 টাকা কেজি বাবা, ছোট আছে 2 টাকা কেজি। বর্তমান একটু বাড়াই দাও। আমি কি নিজে কোনো থেকে না দেবো? আমার তো ব্যবসা করতে হবে। আমি যদি না বাঁচি তাহলে তোরা বাঁচবি কেন? তাহলে আমি গেলাম। সারাটা কোনো দাম কয়? ফুলকপির কেজি 4 টাকা মাত্র। বাঁচা, তুই একটা কিছু কর, তুই আমাকে বাঁচা। টাকা ঠিকই কইছে, মানুষ না ফেরাও না একটা, তুই কিছু কর। এনে যে আইছে তাহলে আমি চিনি না, তার সাথে আমার কোনো কথা নেই। এখানে যে আছে তার আমি চিনি। এই যে তুমি মিষ্টি মিষ্টি কথা কও, আইছো কেন এনে? পাগলি নাকি রে তুই? হ্যাঁ দেখ, এই যে বছরের পর বছর কৃষকদের খেতে কাম করে, এক ধরনের জুমুলো পা চেয়ারম্যান আর মিঠাই দুজন মিলে সিন্ডিকেট করে সব টাকা পয়সা গিলালেন। এই বছরে একই অবস্থা, নাম কি বুঝছিস না? রাত ভাঙা জবাব দিব আমি চেয়ারম্যান দেব। তুমি কইলাম যাবা না, চেয়ারম্যান ভালো মানুষ না। আর যেখানে মনছে এখানে বেচু, তো দামে মনছে তত দামে বেচু। চেয়ারম্যানরা হাত দিতে দিব না, আমি মামিরা এটা বিয়ে করবো এবার। আর আমারটা তোর আবার কোনটা? এটাও কোয়া লাগবে তোমাদের? তুই তো লাউ নিয়ে খা, আশি করবে গে। হাট! কি বলি তুই এটা? এই যে কপতি এই বারু, হাট! সারাদিন রোদে থাকা ফসল ফলাই আমরা, কুমড়ার কেজি 2 টাকা। এইভাবে যদি ফসলের দাম কয়, তা আমরা চলুন কেমনি? এর একটা বিহিত করা দরকার চাচা। এই ফুলকপি কাইটা কুমড়া কাইটা গরুরে খাওয়াই দিব, আর ওই মিঠার কাছে বেচুম না। সিন্ডিকেট কইরা আমাকে পেটে লাথি মারতাছে। আজকে যে দেবাক দেখা মাল দিলি না, কালকে দিব না কইলে হইলো। চাষিকে এত মাল নেবে কেনা, তাকে নি করবো কেনা? ঝামেলা হইব না? হইলে হোক গা, আর ওই মিঠারে চাই না আমরা কাকা, আমাকে ফসলের ন্যায্য দাম চাই। আমার কথা একটাই, ব্যাপারী আমাগো মধ্যে থেকে হইতে হইবে। ব্যবসাও করবো, আবার আমাগোরও দেখ সুস্থ ফসল আর প্রতিটা দিবি। কনকে যে ফসল বিক্রি করবো, ওই হিসাব করে আমাকে টাকা বুঝাই দিব। কেন হইব? হ্যাঁ আমাকে বাদল, এই একমাত্র বাদলই ঠিক আছে। পারবি না তুই? শুনছিস ঠিক হয়? বাদল হইল গিয়া আল্লাহর পক্ষ থেকে আমগো গ্রামের রহমত, আমি রাজি। আমিও রাজি। ক্ষেতের সমস্ত ফসল তলে দিয়ে আমাকে সবার এই ফসল তলে দিব। আমাকে ব্যাপারী, তুই আমাকে সিন্ডিকেট। আজ থেকে তুই বাদল না, তুই গিয়া সিন্ডিকেট বাদল। বাজান তুই রাজি হয়ে যা। এই সিন্ডিকেট বাদল, যে 1800 দিয়ে তোমার 2500। আরে পাগলি রে, সকালবেলা ঘুম থেকে উঠা মালটাল নিয়ে যায়। আর আমার কথা কি একটু মনে পড়ে না তোমার? আমার লগে সংসার করতে মন চায় না? তুমি এরকম করলে কোনো বাপে কি তোমার লগে বিয়া দিব তার মাইয়ারে? ভাই কি কইছে? 6 মাস পরে রিটায়ার করবো, পেনশনের টাকা পায়া আমার বিয়ে দিয়ে দিবো। আমি না হয় তোমার কথা কইলাম, তোমার কি আব্বার লগে দেখা করা উচিত না? পরের সময় দে। আমি কিন্তু আব্বার কথার বাড়ি যেতে পারবো না, তাড়াতাড়ি দেখা করবো। কি রে? খবর শুনছেন কি না? এই গ্রামের কোনো চাষা তো ফসল আমার দেয় না, সব ফসল বাদল দেয়। বাদল গঞ্জে গিয়া বেচা তারপর করে টাকা দেয়। এমন অবস্থা চলতে থাকলে গ্রামের কেউ তারপর মানবো না ভাই। তোর কি মনে হয় এরকম দিন আসবো? বুঝতে পারতেছি না, কিন্তু চাষি যাতে সব বাতিল হয়ে যায়, আমার তো ডর লাগে। 20 বছর ধরে আমি ইলেকশন করি, ইজা লাগলে হা করে না এমন মানুষ এই দুনিয়ায় নাই। মুখের দিকে খেয়াল রাখ, হা করলেই খাবার দিয়ে দিবি, আর তেরি বেরি করলে ফালাইয়া দিবি। বোঝা গেছে? জি ভাই, পুরোপুরি বুঝে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? মেয়ে বড় হইলে বিয়ে দিতে হয়, এটাই নিয়ম। কার সাথে বিয়ে দিব, পরিবার কেমন, পরিবেশ কেমন, এগুলো একটু বিবেচনায় নিতে হয়। আপনার জন্য চিন্তা করেন না, আমি আমার জায়গা থেকে আরো ভালো রাখবো। আমি সবভাবে চেষ্টা করবো চাচা। চেষ্টাই করবা? জমি নাই, চাকরি নাই, আজ কৃষকের ফসল নিয়ে গঞ্জে বিক্রি করো, কালকে কি করবা? আর কাছে মানুষ হইছো, তারাও তো রক্তের না। তুমি যদি আমার জায়গায় হইতা, মায়ের বিয়ে দিতা? চুপ করে আসো কেন? তোমার লাগে আমার মায়ের বিয়ে দিব কেন? কি আছে তোমার? প্রেম ভালোবাসা সিনেমাতেই চলে, বাস্তব জীবনে টাকা লাগে, জমি লাগে। কতটুকু জমি হলে বিয়ে দিবেন পারবো? আসলেই পারবা? হয়তো চেষ্টা করে, তাই না?
আমিও চেষ্টা করুন, সমস্যা নেই। আমার আর 6 মাস চাকরি আছে, তারপরে রিটায়ারমেন্ট। এর মাঝে রাখো 3-4 বিঘা জমি নিজের নামে করো, আমি চিন্তা করবো। আপাত করলো হাসা দেখছো? শোনো, বিকালে কিন্তু দেখা করো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমার বিয়ের কথা চলতেছে তো, জমি ছাড়া বিয়ে দিব না, নাচে বিয়েতে দিব। তা তোমরা তো সবাই আমার চেনো, আমি কেমন মানুষ, সবাই জায়গা থেকে একটু জমি ছাড়ো না, তো কোথায় নিয়ে একটু বিয়েটা করে লেখুন। বাজান তুই জানো আমি নিজেই বর্গা দিয়ে খাই। এই ফারুক, তোর না 3 বিঘা জমি, আমার 1 বিঘা দেন ভাই, বিয়েটা করি আস্তে আস্তে। তোর জানো যে আমারও বিয়ের কথা চলতেছে, সময় দিলে এজাল পড়বো। আমি পারলে তোরে দিতাম না। এই তোমার কাছে গো, তোমার তো এই যে মানুষজন সবাই একটু কথা কো, আমার কথা তুই তো জানোসি আমরা দেখতারে না, এই জায়গার সম্পত্তি আমার কিছু দিব না। কেউ দিতে পারতেছো না। আমি তো ভাবছিলাম তোমরা বাঁচাইতে পারবো, আমরা বাঁচাইব। কি রে আমার এখানে কিছু কবি? একটা উপকার দরকার ছিল। আমি এই এলাকার চেয়ারম্যান, উপকার তো আমারই করা লাগবো। কি লাগবো কহ? ওই কিছু জমি দরকার ছিল। আমি দেখলাম যে আপনার জমি পড়েই আছে, যদি আপনার কোনো সমস্যা না থাকে 4 বিঘা জমি আমি নিলাম। পরে যখন টাকা পয়সা কিছু গোছায় এলে আমি জমির দাম দিয়ে জমি কিনালাম। খুব দরকার আছে। আমার পোলার কাছে জমি বেচুন। এই তুই না আমার পোলা, যা 2 বিঘা 4 বিঘা 5 বিঘা যা লাগে চাষ কর। খালি শুধু আমার দিকে একটু মায়াটা পারা। বাবা এটা দুইজনে মিলে ইউনিয়ন চালালা, কোনো কথা হইব না, ঠিক আছে? চাচা কি করা লাগবে আমার? শিউলিপুর ওখানে হাজার হাজার বিঘাতে সবজি চাষ হয়। আমি এলাকার চেয়ারম্যান ঠিকই, কিন্তু কেউ আমার কথা শোনে না। কিন্তু ওরা তোরে ভালো পায়, বিশ্বাস করে। তুই খালি আমার কথা মতো ওইখানে বেচবি। চাচা আমার জমি লাগবে না। এই, বল। কৃষক গুলোকে আমি কোনো ব্যাপারে করতে পারবো না। আমার কথা শোন। মানবো না কেউ। আর মানাবি, ওই খাল পরের জমিটা আছে না, আজকে থেকে তোর। চাচা আমার লাগবে। তো শোন, তাড়াতাড়ি রাজি হ, নাহলে কিন্তু তোর বউ অন্যজনে নিয়ে যাবে। রাজি হ। আয়, টাকা মিলাই ইউনিয়নের রাজত্ব করি। কি ব্যাপার ব্যাপারী, তুমি এনে কি চাও? কত কত টাকা কাম নাই, মাল মাপো। তোমার কাছে মাল বেচুম না, মাল আমি বাদলে দিচ্ছি। কি কয় না কয়, বাদল আর আমি তো একই। বাদল কি এত কাম একলা করতে পারবো? বাদল দেখতেছে ওই সাইড, আমি দেখতেছি একই। টেনশনে কিছু বাদল তোর পাইবা না, যেই দাম দিব সেই দামই আমরা দিব। 6 টাকা পার কেজি। এটা কেমন কথা? আরে ঠিকই আছে, এই যে ভাই ভুল কিছু হবে না। আর যে বাম্পার ফলন হইছে, সব কিছু হইতেছে গা। গঞ্জে কিন্তু 5.5 টাকা করে রেট দিতে চাইছিল। বাসন করে খামু কি? আরে বাবা তো এই মাল বললো তো বাজার ব্যাপারে বিশ্বাস করি না, তোরে বিশ্বাস করি নাকি আজ ব্যাপারে বাইন্দা দিয়ে দাও তো। কটা দিন খুব ভালো ছিলাম, বাদলের হাতে ফসল তুলে দিতাম, আমরা আমাকে ফসলের ন্যায্য দামটাই পাইতাম। যেদিন থেকে ওই পিঠার লগে যোগ দিল, আমাকে ফসলের দাম কমা শুরু করলো। গেল 6 মাস ভালো দাম পাইছি, অঞ্চল তো খুব কষ্ট হয়। যে জাতির মনে শুক্রিয়া নাই, বিশ্বের অবস্থা জানো? আরে রাশিয়া বোম মারছে ইউক্রেনে, মধ্যপ্রাচ্যে চলতেছে আগুন, আর তোমরা আছো কি নিয়া? এমনি করে যে দেশের মধ্যে পয়সা আছো, এটা যেন আল্লাহ আল্লাহ করো। আরে এই ফারিকা, তোর সমস্যা কোন জায়গায়? কাম কাজ নাই, এই জন্য মানুষের কান বরস। কথাবার্তা কিন্তু বুঝ করে কথাবার্তা হইতেছেন। বেশি কথা কইতেছি দেখছেন কাকা? আমি এই যে তোরে ইন্ডিকেট বাদল বানাইছি আমরা, আমাকে হোয়া কথা কব, আমাকে ভাই অধিকারের লেখা কথা কবি, হাতে ভরসা করে আমরা আমাকে ফসল তুইলা দিছি। তুই কি করছস? পিঠার লগে মিলা তুই আমাকে লগে বেইমানি করছস। তুই আর মিঠা দুজন কিন্তু এক না। আমি আমার টাকা আমার সবকিছু রেডি করে খালি নিজে চিন্তা করলে হইব নাকি? আমি তো তোমাদের মতো না, 10 জায়গার চিন্তা মাথায় নেওয়া লাগে। সিন্ডিকেট বাদল, গ্রামে কোথায় কি চলতেছে, কোথায় ব্যবসা চলতেছে না, এই জিনিসটা মাথাটার মধ্যে রাখতে হয়। তোমরা না রাইতে বেলা খাই দেয় ঘুমে দেবা, আমি ঘুমাতে পারুম? চেয়ারম্যান কি খাইছে, ওই মিঠা কি খাইছে, তোমরা কি খাইছো, সব হিসাব করতে পারো না? এই আমি তুই এত কম দাম দিবি? 1 কেজি আলুর দাম 6 টাকা হয়, পোষায় আমগো? এটা না বুঝে তেনা পেছো কি লিখা? চেয়ারম্যানে কইতাছে দাম বাড়ছে, আমি কইতাছি দাম বাড়ছে, আমগো কথার কোনো দামই দিতাছো না। এই জাতির জীবনে উন্নতি হইব না। আমি কথা কই। এই তোর ফলা কো? আরে বাইরে তো কোনা কি জানো কাজ তো ঠিক করলি না, ওই যে ঝগড়া করলি, পিঠার দিকে কথা কইলি। হ্যাঁ আব্বা, খারাপ করলো আর কি রাগ করলো, ওইসব আমার কিছু যায় আসে। আমি আমার বুঝে কাম করি, ওসব দেয় আমার টাইম নেই। আর আমার প্রতিবেশী আপন আল্লাহ রুষ্ট হইব। আমার একটা কথা হইবা, ছোটবেলা নদী থেকে তুলে না পালস, প্রতিদিন লাগে তাহলে পালস আমরা তুলে এই জায়গায় বয়া দিতেছি। তা আমার ব্যবসা হলো, বাদল, আব্বা লাগি আর কথা কইতেছো কেন তুমি? আমার কামের মধ্যে যে আইবো না একদম ফাড়ালাম উগাই। কি কই সব? খালা তোমার একটা চা দেই? না রে সবুর, কই টাকা দে না, চাল কিনুন। খেতে বড় ফসল আর তোমার ঘরে চাল নাই? কেমনে থাকে? আলুর কেজি 5, দাম নেই, টাকা এখনো বাকি, খাবারই এক অবস্থা। মিঠাই আর বাদল মিললে শুনছি সিন্ডিকেট করছে, কৃষক করে ভাতে মারবো। ঘরের ইন্দুরে মশারি কাটলে মশা তো ডুববই রে। তাই একটা আশা আছে, আর কথা কও খালা? গনি ভাইয়ের পোলা মাসু ঢাকায় থাকে, লেখাপড়া জান ছেলে, সে গ্যারে মাইয়া খামার দিত, কয়টা টাকা দে না। আচ্ছা বসো দেখতেছি।
ও 4 মাসে যা করছে তুই 4 বছরেও সেটা করতে পারস নাই। আর সোনার বাজান খুব খুশি তোর উপরে। মেম্বার নির্বাচন করবি, আমি তোর পাশে আছি, তোর বাজান তোর পাশে আছে, তুই মেম্বার হবি। আমিটা কি দিছে জায়গায় এসব কি? আমরা যার উপরে ভরসা করছিলাম, ভাবছিলাম আমাকে সুখে দুঃখে কেউ আমাকে পাশে না থাকলেও একজন মানুষ আমাকে পাশে থাকে, সে এখন ধান্দা খুঁজে একার পিছনে ছুটে। এই না বিনা কথা কিন্তু আমার একদম পছন্দ। রাতে মাল লইব বাদো আর এই জিগা মাল লইব জানিস। তুই আর আগের মতো নাই। মিথ্যার লোকে মিলা তুই রক্ত চিশা খাইতাছস। মানুষে কি অভাবের মধ্যে আছে তুই জানোস? জিভাটা কিন্তু টান্দা একদম ছিড়ানো মুখা দিতেছে, কথা কিন্তু হইতেছে না। আর যা কইতেছে ও মনের কথা কইতেছে, আজকে আর আগের মতো নাই বাসা, অনেক বদলে গেছস। বাদল পরে আমরা আর ফসে দিই না, আমরা নিয়ে কাম করবো মাসে। পারবে না বাসা? পারবো। এটা হইলো না, এইটা এটা তোমার কাছ থেকে শিখতে হবে। আমার আর বাদলের সিদ্ধান্ত ছাড়া এই গ্রাম থেকে কোনো কিছু পাইব না। আর যদি বাইরে হয় তাহলে আমার যে খারাপ আপনি এটা কি মগের মূল্য দেখি? আমার ক্ষেত, আমার ফসল, বেচারো ঠিকারও আমার। কে রে? এই গায়ের পোলা কাকির আমার ফাঁকে আছে। সেটা তো লগে আমি বাদল, সিন্ডিকেট বাদল, আমার না জিগা যদি মাল তুলছে এক দুলার মুখা দিলাম। একদম দুলা যান। এসব কি করতেছিস তুই? বাইতে যাওগা, কোনো কথা কয় না, যাও বাইতে যাও। চুপ কর বেয়াদব, হে তোরে খাওয়াইছে পড়াইছে। আর আমার কিরে বাজান, এত বড় বেমেনি কেন করলি? নি সবল কেন করলি? বাদল এমনি আমারে ঠকাই দিবা জান, কামটা কি ঠিক করলি তুই? টাকা নেই তো, মাপছে ছিল তোমার কাছে কলা। কিছু না শোন, কেন করলি? এত বড় বেমেনি কেন করলি? নি সবল আমি ইচ্ছা করে করি না। বাবা এমনি আমারে ঠকাই দিবা। আরে ভালো লাগে তুমি কথা কাউকে লেগা। ও কাকা আসসালামু আলাইকুম। দেখি আমি আব্বার ওটা বুঝাইতেছি, আমি ইচ্ছা করে করি না। আমার বাজান আইছে রে, আমার বাজান রে, তোর কথাই তো চলে। আমার দেখা করস না কে? চাষির কাছ থেকে মাল নিবি, তা না হইলে চলে? হ্যাঁ আমি লগে নাই। লগে নাই মানে? কৃষক মরতেছে, আপনার জমি বাড়তেছে, আমরা যারা বড় করছে আর এগুলো কাতারি করতে পারব না, আর করতে দিব না। যে তোর জমি বুঝছে তার লগে চোখ পড়তি সই করে দিছিস? আমি জায়গা একটা কথা, আমি চাই যে কৃষক কথা বলছেন, যে কৃষক আপনার চেষ্টা করে হারিয়ে না করবি না। বাজান কতটা করছি না করবি না, জানি আমি অনেক বড় পাপ, যে পাপ করছি এটার কোনো মাফ নাই, না এই জীবনে মাফ আছে না পড়ার পরে। আমি এটা মাইনা নিচ্ছি, কিন্তু তোমরা তো আমার পরিবার, আমার মানুষ। এই মাটি ছুঁয়ে আমি কথা দিতেছি, আজকের পর থেকে আর কেউ কোনো কৃষকের হক মারতে পারবো না। যদি কারো হক মারতে হয় বাদলের লাশের উপরটা মারতে হইব। চেয়ারম্যানরে আমি দেখুম, টিচারে আমি দেখুম, পুরা সিন্ডিকেট আমি দেখুম। মাসুদ আমার গ্রামের পোলা, যেহেতু আমি একবার তোমাকে বিশ্বাস ভাঙছি, আমার আর ফসল দিতে হবো না। এখন থেকে তোমাকে সব ফসল তোমরা মাসুদরে বুঝাই দিবা, ওই গঞ্জে লাগিয়ে বেচবো। তুমি আর রাজি? আমরা তিমু কি আজকে থেকে বাদল ভাই মাসুদ পেরে দায়িত্ব দিতে। হ্যাঁ গো, কই যেতেছস? ওই যেতেছি বুঝো না, আমি তোমার সাথে কোনো কথা বলবো না। তুমি আমার কেন? হ্যাঁ ঠিক রাগ করছো সমল। তুমি জানো না তুমি কি করছো? এই যে তুমি আমারে ফালায়া ওগুলোর মতো ঘুরে বেড়াও গ্রামে, আমার তো একটা খোঁজ খবর রাখো না। আমি কি করতেছি, খাইতেছি কিনা খবর নাই। আমি থাকা না থাকা তো একই কথা, তুমি থাকো তোমার মতো করে। ওটা ওটা কথা বুঝছো তো? তুমি আগে ঠিক হও, পরেরটা পরে বুঝো। আমি পাই যাচ্ছি, তোর কাছে মাপছে মগো। তুমি আগে শান্ত ঠিক হও, পরে দেখা যাবে। ও আব্বা বাইতে গেলে শরীরে কাঁপতে, তুমি বুঝে গেলে কাঁপতে না, মন লাগে, এজন্য যাইতে মন চায় না। আসলে 1 মিনিট একটু কথা কইতেছি।